নমস্কার বন্ধুরা, দোলাস টুকিটাকিতে তোমাদের স্বাগত। আজ তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে শীতের সমস্ত সবজি দিয়ে মিক্সড ভেজ কারি। চলো সরাসরি রান্নায় চলে যাই। কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল, 4 চামচ মতো সাদা তেল, আর দেবো 1 চামচ ঘি। এবার সবার প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। আলু ভেজে তুলে রাখলাম, এবার দিয়ে দেবো ফুলকপিগুলো। দিয়ে দিচ্ছি নুন, একটু 1-1.5 মিনিট ভাজা হলে আমি দেবো গাজর, তারপর বিনস, তারপর ক্যাপসিকাম। এবার দিয়ে দিচ্ছি গাজর। এখানে যা যা সবজি আমি দিয়েছি সব সবজি পরিমাণটা এক রেখেছি। দিচ্ছি বিনস, সব সবজিগুলোই আমি হালকা করে ভাজবো, ওটাই ডিপ ফ্রাই করব না। অল্প একটু নুন দিয়ে আমি শুধু ভেজে নিচ্ছি তেল আর ঘিয়ের মধ্যে। দিচ্ছি এবারে সবার শেষে ক্যাপসিকাম, আর একটুখানি কড়াইশুঁটি। সবজিগুলো সব ভেজে তুলে রেখেছি। এরপর তেলটা একটু কমে গেছিলো, আবার একটুখানি তেল আর ঘি অ্যাড করেছি। এবার পনিরগুলো ভেজে নেব। আমি এখানে 300 গ্রাম পনির নিয়েছি, কিউব করে কেটে নিয়েছি। পনিরগুলোকে হালকা ভেজে নেব। একটু নুন দিয়ে দিচ্ছি। পনিরটা তুলে নিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা ফোড়নে। এবার দেব একটা পেস্ট। এই একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম আমি। 3টে কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চি মতো আদা, আর একটা বড় সাইজের টমেটো। এটা আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি 3টে জিনিস। এই তেলটাই আমি দিয়ে দিলাম। আমার ভাজা ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে আদা টমেটোর। এর সঙ্গে আমি এবার দেবো আরেকটা মিক্স তৈরি করে রেখেছিলাম। 2 চামচ চারমগজ, 8-10টা কাজু, আর 2 চামচ পোস্ত। এই দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম। এটা আমি এখন 3 চামচ দেবো এর মধ্যে। এবার দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট কালারের জন্য।
আর ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েছি। এক চামচ টক দই ফেটিয়ে নিয়েছি, আমি নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি। নাড়বো। এবার সবজিগুলো যেগুলো আগে ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। একটুখানি নাড়িয়ে নেব। দেবো ভেজে রাখা আলু আর পনির। এবার সবকিছু ভালো করে মেশাবো। সবকিছু মিশিয়ে দিয়েছি। এবার দেব 1 কাপ জল। দইয়ের বাটির মধ্যে আমি 1 কাপ জল নিয়ে নিয়েছি, সেই জলটা আমি এর মধ্যে এখন দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা এবার বাড়িয়ে দেবো আমি। সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার সবার শেষে আমি 2 চামচ জলের মধ্যে একটু ময়দা গুলে আর মধ্যে একটু 2-4 দানা চিনি দিয়ে এর মধ্যে ঢেলে দেবো। সবার শেষে দিয়ে দিচ্ছি ওপর দিয়ে একটু গরম মশলার গুঁড়ো। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ঘরোয়া সব উপকরণ দিয়ে তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো বিনস ভেজ। লুচি, পরোটা, নান সব কিছুর সাথেই খাওয়া যায়। পুরোপুরি সার্ভ করার জন্য রেডি আমার রান্নাটা।